নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যের যে সমস্ত 23টি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু বন্ধুরা নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু যদি 18 বছর হয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়, তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু কোনো রকম টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশন কিন্তু লাগছে না, অর্থাৎ আইটিআই তোমাদের কিন্তু লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন যে সমস্ত এবং সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়, এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে না। এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন কিন্তু এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। শুধুমাত্র কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি হবে। ডিবিসি অর্থাৎ বন্ধুরা ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো অফিসিয়াল নোটিশ থেকে। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ করে দেখতে থাকো। সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা গুরুত্বপূর্ণ নোটিশটি দেখে নিই। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ নোটিশটি মাত্র ওপেন করলাম। প্রথমে জানাই, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তো এখানে কিন্তু তোমাদের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না। এর আগেও বলেছি, কোনো আইটিআই যোগ্যতা তোমাদের লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মিনিমাম বয়স 18 বছর থাকতে হচ্ছে এবং পাশাপাশি এখানে 18 থেকে তোমরা 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 30 অর্থাৎ বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সংযুক্ত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় হবে। অর্থাৎ যদি এখানে তোমরা ওবিসি ক্যান্ডিডেট যদি হও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 33-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। আর এবার যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট যদি হও, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হও, সেক্ষেত্রে 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো শুধুমাত্র তোমাদের কিন্তু ডিভির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। চলো আরও বিস্তারিত সমস্ত তথ্যগুলো জানিয়ে তোমরা কীভাবে আবেদন করতে পারবে সেই প্রসেস নিয়ে এবার ডিসকাস করছি। তারপরে এখানে আমরা দেখাবো তোমাদের এখানে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি ডিসকাস করছি। তো এবার জানিয়ে দিই তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ বলা আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ব্লক লেটার। তোমাদের কিন্তু নাম কিন্তু এখানে লিখতে হবে, বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ ফাদার এবং হাজব্যান্ড নেম, তোমাদের কিন্তু এখানে গার্জিয়ান নেম কিন্তু মেনশন করতে হবে। পাশাপাশি ডেট অফ বার্থ রয়েছে, দেখতে উইথ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। তারপর রয়েছে সেক্স, মেল না ফিমেল সেটা কিন্তু মেনশন করতে হবে। এবং পাশাপাশি রয়েছে কোয়ালিফিকেশন, অ্যাটাচড কপিস অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড কিন্তু করতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হচ্ছে। 6 নম্বরে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য বলা আছে যে ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই, দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগছে, ইস্যু করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে অথবা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফ থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু ইস্যু করতে হচ্ছে। এবং পাশাপাশি রয়েছে 7 নম্বরে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপস অফ বিজনেস ইফ এনি ডকুমেন্টস রূপে অ্যাটাচড। তো এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডকুমেন্টসটি কিন্তু এখানে কিন্তু মেনশন করতে হবে, পাশাপাশি অ্যাটাচড করে দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে বলা আছে টু ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন এঙ্গেজড অ্যাজ STBA অ্যাট এনি আদার স্টেশন। তো এখানে তোমাদের কিন্তু
বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এর আগে যদি তোমরা কোনো স্টেশনে কাজ করে থাকো অবশ্যই সেটি কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হচ্ছে। পাশাপাশি ৯ নম্বরে রয়েছে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেসেস ইস্যুড বাই লোকাল পুলিশ স্টেশনস। ইট মে বি সাবমিটেড বিফোর এঙ্গেজমেন্টস অলসো। তো এখানে তোমাদের যদি কোনো রকম ক্রিমিনাল কেসেস যদি কোনো রকম কেস যদি থাকে তোমাদের, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু লোকালে যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে। সেখানে যদি ক্লিয়ারেন্স যদি দিয়ে দেয় অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 10 নম্বর হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড অথবা দেখতে পাচ্ছ এনি আদার হচ্ছে ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অথবা দেখছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু বি সাবমিটেড। তো এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হচ্ছে এবং সমস্ত ডকুমেন্টস মেনশন করতে হচ্ছে এবং অ্যাটাচ করে দিতে হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো পরবর্তী দেখতে পাচ্ছ এখানে দেখতে হচ্ছে নো অফ দ্য এনক্লোজার এখানে কিন্তু মেনশন করে দিতে হচ্ছে। তো এইভাবে কিন্তু দেখতে হচ্ছে সমস্ত তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে সিগনেচার রয়েছে, যে সিগনেচার করতে হবে, এখানে প্লেস দিতে হবে, ডেট কিন্তু মেনশন করতে হবে। তো এই যে অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এটি কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপর কিন্তু একটি এনভেলপ নিতে হচ্ছে। এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকানোর পরে এটা যে নির্দিষ্ট একটি লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখতে পাচ্ছ তারপর রয়েছে এই যে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি লাগাতে হচ্ছে। এখানে অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এদের এই ঠিকানা পাঠিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের কোয়ালিফিকেশনের সাথে সাথে আর কি চাইছে, তো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্টস অফ লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশনস আর লোকেটেড হোয়ার কন্ট্রাক্ট অফ STBA ইজ প্রপোজ টু বি অ্যাওয়ার্ডেড। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ বন্ধুরা তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করছো সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু অবশ্যই হতে হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু সেই ডিস্ট্রিক্টের যে লোকাল যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরেকটি তথ্য বলে রাখি, তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট ছাড়াও তোমরা কিন্তু অন্য ডিস্ট্রিক্টের থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা জানিয়ে রাখি, তোমাদের ডিস্ট্রিক্টে যদি সেরকম যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায় অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে। অন্য রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে যেটি রয়েছে জানায় ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আবেদন করতে পারবে কিন্তু এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবে। বলা হচ্ছে দ্য অফিস অফ দ্য দেখতে পাচ্ছ ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্ট্যান্ড রেলওয়ে হাওড়া। দেখতে পাচ্ছ A3 নিউজ বিল্ডিংস 3rd ফ্লোর হাওড়া। দেখতে পাচ্ছ 711101 এই ঠিকানায় তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। তো এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই যে 9/4/2024 লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এবার জানিয়ে তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে সেটি জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে এই যে টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। যেটা তোমরা কি রাজ্যের 23টি জেলার বিভিন্ন যে রেল স্টেশন যেগুলো রয়েছে সেই রেল স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেশনগুলো রয়েছে সমস্ত স্টেশনের নামগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তোমরা দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অবশ্যই অফিসিয়াল নোটিশটি দেখে বিস্তারিত ভালো করে জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হওয়ার ডেট দেওয়া রয়েছে 15/3/2024। আর এখানে তোমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। পাশাপাশি এদের এই ঠিকানায় পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না এখানে, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে।
তো তোমাদের এখানে কেমন কি বেতন কি থাকবে সমস্ত বিষয়গুলো একটু কম বেশি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখতে পাচ্ছ এখানে পে স্কেলটা কিন্তু দেওয়া রয়েছে, এই যে বলা আছে এই যে সেলারের সেলস দেখতে পাচ্ছ টার্নওভারস ইজ দেখতে পাচ্ছ রেট অ্যাট হুইচ কমিশনস পেয়েবলস আর অ্যাজ ফলো। তো এখানে তোমাদের কিন্তু টিকিট যে তোমরা সেল করছো সেই সেলের উপরে তোমাদের কিন্তু এখানে একটি কমিশন কিন্তু দেওয়া হবে। তো সেই কমিশন হিসেবে তোমরা কিন্তু মাসে কিন্তু এখানে মিনিমাম 15,000 টাকা তোমরা কিন্তু স্যালারি কিন্তু তুলতে পারো, মিনিমাম 15,000 টাকা, এবং ম্যাক্সিমাম কিন্তু আরও বেশি 20, 25, 30 এইভাবে যে যেমন এখানে কাজ করবে সেইভাবে কিন্তু এখানে ইনকাম কিন্তু রয়েছে। তো রাজ্যের 23টি জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রেলের রেলে কিন্তু টিকিট বুকিং এজেন্ট, রেলের টিকিট, তো রেলের টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা এখানে শুরু হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।